রিসেন্টলি একটা গেম নিয়ে নিউজ ভাইরাল হয়েছে, যেটা হয়তোবা তোমরা অনেকেই শুনছো। সেটা হচ্ছে আমাদের গেমের উপরেও নাকি এখন থেকে 15% ভ্যাট দিতে হবে। মানে এই যে আমাদের গেমের যে বড় বড় টিম গুলো আছে না, যারা বড় বড় টুর্নামেন্ট খেলে যে প্রাইজ গুলো পায়, সেইখান থেকেও নাকি এখন সরকারকে ভ্যাট দিতে হবে। এই ভ্যাট দেওয়ার বিষয়টা নিয়ে কিন্তু তালহা ভাই গতকালকে তার লাইভে বসেই কিছু কথা বলে, এমনকি সে নিজেও কিন্তু পুরো হাইপার হয়ে যায়। এটা তো পুরো হাইপার হওয়ার মতোই একটা নিউজ, তোমরাই বুঝো। যেখানে গেমটারে বছরের পর বছর ব্যান করে রাখলো, এমনকি কোথাও বা কোনো জায়গায় যদি টুর্নামেন্টের আয়োজন করা হইতো, সেখান থেকে পোলাপানদেরকে পুলিশের দৈর্ঘ্য পর্যন্ত নিয়ে যাইতো। এখন সেখান থেকেই নাকি তারা আবার ভ্যাটও চাইতেছে। ওকে, মানলাম আমরা ভ্যাট দিব, বাট আচ্ছা আমি এখন এই বিষয় নিয়ে কোনো কথা না বলি। তালহা ভাই যে কথাগুলো বলছে আমি কিন্তু তার সাথে পুরোপুরি একমত। ভিডিওটা দেখার পরে তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিও। রিসেন্টলি আবার এই যে গেমের উপরে ভ্যাট ট্যাক্স, আজ পর্যন্ত সিটি দেখলাম না যে বাংলাদেশে যে এই গেমটারে প্রমোট করার জন্য ভালো কোনো দিক প্রমোট করতে আজ পর্যন্ত। সেই গেমের মাইরে দিচ্ছে, যে জায়গায় কোনো যদি ইভেন্টও হতে যায় পুলিশ আগে যে বাড়ানো শুরু করে। ফোনে প্রশাসনের থেকে ফোন আসে যে ইভেন্ট করা যাবে না, এটা এ হবে ও হবে, এই সমস্যা হচ্ছে ও সমস্যা হচ্ছে। আজ পর্যন্ত দেখলাম না কোনো উপকার করতে, কিন্তু ব্যাটটা নেওয়ার সময় ঠিকই 15%, কোনো কথা নাই বার্তা নাই, 15% দিলাম 15%। কিন্তু পুলিশের সাপোর্ট লাগবে, এক কথা প্রশাসনিক সাপোর্ট লাগবে। টুর্নামেন্ট একটা বড় যদি আয়োজন করা হয় কোনো জায়গায়, ল্যান্ড টুর্নামেন্ট, ওইখানে তো ক্রাউড হবে, প্রচুর পরিমাণে লোক হবে, হাজার হাজার মানুষ হবে। তো এগুলো সামাল দেওয়ার জন্য প্রশাসনিক সাপোর্ট তো দেওয়া লাগবে। নাট দিয়ে ধাপ করে ভ্যাট, কোনো কথা নাই বার্তা নাই, ধাপ করে ভ্যাট।